ওয়াসাল্লাম পার্থক্য এইভাবে করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিদাল লিতালিবিল ইলম। মাদ্রাসা ছাত্র যখন জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে যায়, ওই মাদ্রাসা ছাত্রগুলো যে সময় ঘর থেকে মাদ্রাসা পর্যন্ত আসে, ওই জায়গাগুলোতে আল্লাহর ফেরেশতারা তাদের ডানা বিছায়া দেন। আপনি আপনার সন্তানটিকে মাদ্রাসার উদ্দেশ্য ঘর থেকে বের করে দিয়েছেন জুতা পায়ে দিয়ে। আপনি ভাবতেছেন জুতা পরে রাস্তা দিয়ে আমার সন্তান মাদ্রাসায় পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা, অবশ্যই অবশ্যই আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো ওই ছাত্রের পায়ের নিচে বিছায়া দেয়। রিদাল লিতালিবিল ইলম, এই মাদ্রাসা ছাত্রদেরকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি বিদেশ থেকে কোনো মানুষ রাষ্ট্রীয় সফরে আসলে তাকে সম্মান করে তাকে খুশি করার জন্য লাল গালিচার অভ্যর্থনা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আর আল্লাহ রাসূল বলতেছেন, যখন কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় সন্তানগুলো যাইবে, ওই সন্তানদেরকে ওই ছাত্রদেরকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা লাল গালিচার অভ্যর্থনা দেয়। সেই গালিচাটা হলো ফেরেশতারা তাদের ডানাগুলো বিছায়া দেন। আল্লাহু আকবার। সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার পার্থক্য আছে না নাই? যেরকম আছে না নাই? এরপরে মাদ্রাসায় পড়াশোনা যে সময় শেষ করে আমরা তাদেরকে কি বলি? হ্যাঁ, আলেম বলি। আমরা তাদেরকে কি বলি? এই আলেমের সম্মান আছে না নাই? কেমন সম্মান? আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, তোমরা যারা বসা রয়েছো, তোমাদের ভিতরে মর্যাদার দিক থেকে সবাই কিন্তু এক না। তোমাদের ভিতরে সবচেয়ে মর্যাদা যার কম, আর ওই ব্যক্তির তুলনায় আমি রাসূলের মর্যাদা যেমন একজন আলেমের সাধারণ মানুষের তুলনায় মর্যাদা ঠিক তেমন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। 1000 সাধারণ আবেদদেরকে, ইবাদতকারীদেরকে শয়তান ধোঁকা দিতে যত না কষ্ট হয়, ভয় পায়, তার চেয়ে বেশি কষ্ট হয় একজন আলেমকে ধোঁকা দিতে। শয়তান 1000 মানুষকে যত সহজে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারে, তার চেয়ে বেশি কষ্ট হয় শয়তানকে একজন আলেমকে ধোঁকা দিতে। কারণ অনেক সময় শয়তান আলেমদেরকে ধোঁকা দিতে যেয়ে নিজেই বোকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? যেমন একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রাতের বেলা ইবাদত করতেছেন। আল্লাহর ওলিরা শুধুমাত্র এই 5 ওয়াক্ত নামাজ রোজা দিয়ে শেষ করেন না। আল্লাহর ওলি কখন হয়? যখন ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করার পরে নফল ইবাদত করতে 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 এমন পর্যায়ে চলে যায়, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির সম্পর্কে, ওই ব্যক্তির হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, ওই ব্যক্তির মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায়। জোরে কোন একবার সুবহানাল্লাহ। তার মানে ইবাদত করতে 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 এমন পর্যায়ে চলে যায়
অসম্ভবকেও যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সেটা সম্ভব করে দেয়। সুবহানাল্লাহ। তো রাতের বেলায় হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ইবাদত করতেছেন, আল্লাহ তাসবিহ পাঠ করতেছেন। শয়তান এটা কি সহ্য করতে পারে? শয়তান সহ্য করতে পারে না। এই জন্য বাতাসের উপরে সিংহাসন বসায় বিশাল এক দরবেশ সেজে চলে আসছে। আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেছি, তোমাকে আর ইবাদত বন্দেগী করা লাগবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা হলে কি বলতাম? মাশাআল্লাহ, আমি তো সবসময় ইবাদত বন্দেগী করি, আল্লাহ তো খুশি হয়ে গেছে, আমাকে আর ইবাদত করা লাগবে না বলে আমরা ইবাদতই ছেড়ে দিতাম। আছে না নাই? এই জন্য আছে না, দয়াল বাবার ভক্ত হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে না নাই? এরা হলো ভণ্ড। এরা কি পর্যায়ে পৌঁছায় যায় যে নামাজ লাগবে না, রোজা লাগবে না। এটা আল্লাহর সাথে তার নাকি ডাইরেক্ট একটা কানেক্ট হয়ে যায়। এরা আল্লাহর সাথে সম্পর্ক হয় না, এদের শয়তানের সাথে সম্পর্ক হয়। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন নবী বাদ দেন, কোন সাহাবী কি কোনদিন নামাজ ছেড়েছেন? যেরকম ছেড়েছেন। তা আপনি কোন পর্যায়ে উঠে যাচ্ছেন? কে আপনাকে বললো যে আপনাকে আর নামাজ লাগবে না? একজনই বলেছেন, সেটা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীকে যে সময় বলল যে তোমাকে আর ইবাদত বন্দেগী করা লাগবে না, আমি খোদা তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি, তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ভাবতেছেন এটা কেমন করে সম্ভব? আল্লাহ সরাসরি আমাকে দেখা দিচ্ছেন, অথচ আমরা জানি হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথা বলতেছে, কথা বলে মন ভরে না। এবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, হে আমার রব, আমাকে আপনি দেখা দিন, আমি আপনাকে দেখতে চাই। ক্বালা লাম তারানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা রে, তুমি আমাকে কখনো দেখতেই পারবা না। কিন্তু মূসা আলাইহিস সালাম নাফরমানা বলে, আল্লাহ আমাকে দেখা দাও, আমি আপনাকে দেখতে চাই। তখন আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহু আকবার। মূসা, তুমি আমাকে দেখতে চাও, তাহলে ওই পাহাড়ের দিকে তাকায় থাকো। ওই পাহাড় যদি স্থানে স্থির থাকে তাহলেই তুমি আমাকে দেখতে পারবে। এবার মূসা কালিমুল্লাহ পাহাড়ের দিকে তাকায় রয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জা'ালাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে একটু নূরের ঝলক ওই পাহাড়ের দিকে দিলেন, পাহাড়টা তুলার মতো উড়ে গেল। হযরত মূসা কালিমুল্লাহ সেখানে সেন্সলেস হয়ে গেল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের যে সময় হুঁশ ফিরল, সেন্স ফিরে আসলো, তখন বলল, আল্লাহ তুমি পবিত্র, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমি হলাম প্রথম ঈমানদার। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, তুই তো খোদা হতে পারিস না, তুই হলি শয়তান। কারণ আল্লাহর পয়গম্বরের আল্লাহকে দেখতে চেয়েছে, এরপরও এই দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা দেখতে পারি নাই, আর তুই আমাকে বলতেছিস আমার ইবাদত বন্দেগী করা লাগবে না। তুই খোদা, আমাকে দেখা দিতেছিস, আমি একজন আলেম বলতেছি, তুই খোদা না, তুই হলে ডাইরেক্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের মর্যাদা আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি কা ফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে মর্যাদার দিক থেকে যার মর্যাদা কম,
ওই ব্যক্তির তুলনায় আমি রাসূলের মর্যাদা যত বেশি, সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা ওই রকম বেশি। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের ভিতরে আছে তিন শ্রেণীর দিকে শুধু তাকাইলেই সব হয়। এর ভিতরে এক নাম্বার হলো মা বাবা। মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান মায়ার নজরে তাকায় থাকে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। দুই নাম্বার, কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি তাকায় থাকে, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আর তিন নাম্বার হলো কোন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায় থাকলেও সব হয়। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লাহুম ফালা তাকুনির রাবিয়া ফাতাহলিক। তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমদেরকে তুমি মহব্বত করো, ফালা তাকুনির রাবিয়া ফাতাহলিক। আর চতুর্থটা তুমি হইও না। চতুর্থটা যদি তুমি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। কোন আলিমান, তুমি আলেম হও, আলেম হওয়ার আর সময় নাই। আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। ওই আলেম যেভাবে বলে কোরআন হাদিসের আলোকে তুমি তোমার জীবনটা সেভাবেই পরিচালনা করো, এটাও তোমার জন্য সম্ভব হচ্ছে না। তুমি তখন আলেমদেরকে মহব্বত করো। হয়তো আপনি আলেম হতে পারলেন না, আলেমদের ছাত্র হতে পারলেন না, কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত আলেমদের মহব্বত করার সুযোগ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আর এই তিনটা যদি তুমি না হতে পারো, ফালা তাকুনির রাবিআ ফাতাহলিক, বলা হচ্ছে তুমি চতুর্থটা হয়ো না। চতুর্থটা কি? আলেম হতে পারলেন না, আলেমের ছাত্র হতে পারলেন না, আলেমকে মহব্বত করতে পারলেন না, তাহলে চতুর্থটা হচ্ছে আলেমের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আলেমের দুশমন যদি কেউ হয় তাহলে ফাতাহলিক, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত।